আছে প্রোডাক্ট কি হচ্ছে ভাই, একটা প্রোডাক্ট আমাদের অ্যালকোহল ফেনোলিথার শেষ, পরের ক্লাসে হয়তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হয়ে যাবে, আর জাস্ট ওই অ্যাসিডিটির কম্পারিজনটা আছে ওটা হবে। কি হচ্ছে প্রোডাক্ট, একখানা প্রোডাক্ট আমার কি হচ্ছে অ্যাসপিরিন, অ্যাসপিরিনের স্ট্রাকচার কে ফেলেছিস, শুধু নাম লিখলে কিন্তু হবে না, অ্যাসপিরিন স্ট্রাকচার রাখা হয়ে গেছে। আর অন্য প্রোডাক্টটা কি হবে, স্যালিসাইলিক অ্যাসিড ফিরে পাবো। আগের দিনের পাতাবলটা দেখ, অন্য প্রোডাক্টটা আঁকা আছে, আর অন্য প্রোডাক্টটা কেন এঁকেছিলাম দেখ সেটাও আছে। অন্য প্রোডাক্টটা কি হবে, আচ্ছা ভাই একটা তো হচ্ছে আমার অ্যাসপিরিন, অ্যাসপিরিনের স্ট্রাকচার রাখা হয়ে গেছে খাতার মধ্যে, কি গেছে অ্যাসপিরিনের স্ট্রাকচার, ওইচটা হয়ে যাবে হচ্ছে OCOCH3, এই জিনিস আমি আর শেখাবো না। আর এখানে থাকবে COOH প্লাস আমার সাইড প্রোডাক্টে কী হবে বলতো, আর যেভাবে বার করতাম মনে আছে, বার করে দে না, কী হবে দেখ CH3 COOH, CH3 COOH হবে হচ্ছে আমার এখানে সাইড প্রোডাক্ট। আর কিউমিনোফেনলের সিনতে আমার সাইড প্রোডাক্ট হতো অ্যাসিটোন, কিউমিনোফেনল সিনথেসে কিন্তু আমার সাইড প্রোডাক্ট হতো অ্যাসিটোন। ক্লিয়ার, বোঝা গেল? প্রোডাক্টটার নাম কি, এটার নাম লেখ, নিচে নাম লেখ, অ্যাসপিরিন তো জানি, বুঝলি নাকি? ফিউ ড্রপস অফ H2SO4 মানে কিছু না ভাই, H প্লাসের কথা বলেছে। ওকে, এটার নাম লেখ, অ্যাসপিরিন লেখা হয়ে গেছে, অ্যাসপিরিনের আরও কটা নাম লেখ, লিখেছিলাম না অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড লেখা আছে, আরেকটা নাম লেখ তো, লেখ 2-অ্যাসিটক্সি বেনজোইক অ্যাসিড, 2-অ্যাসিটক্সি ACETOXY, যদিও কোনোদিনও প্রশ্ন আসেনি এই প্রশ্ন, 2-অ্যাসিটক্সি বেনজোইক অ্যাসিড, অ্যাসিটক্সি বেনজোইক একসাথে, ঠিক আছে, অ্যাসিটক্সি বেনজোইক একসাথে, 2-অ্যাসিটক্সি বেনজোইক স্পেস অ্যাসিড, 2-অ্যাসিটক্সি বেনজোইক অ্যাসিড। আর আগের দিন কি লিখেছিলাম, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, ওটাই তোর এনাফ। আচ্ছা অ্যাসপিরিনের রোল বাড়ি গিয়ে বলেছিলাম গুগলে সার্চ করতে, করেছিলি গুগলে সার্চ, চল লেখ খাতায় লেখ, অ্যাসপিরিনের কাজ লিখে রাখ, লেখ অ্যাসপিরিন ইজ ইউজড as an analgesic, এগুলো মেডিকেল টার্ম, ANALGESIC, কেমিস্ট্রি ইন ডেইলি লাইফ বলে একটা চ্যাপ্টার, তো জেইতে মনে হয় এখনও আছে না, কেমিস্ট্রি ইন ডেইলি লাইফ, নিট বা জেইতে এখনও আছে, ওর মধ্যে কিন্তু এটা আছে, ঠিক আছে, ওখানে এই জিনিসগুলো আছে, অ্যানালজেসিক, অ্যান্টিপাইরেটিক, এগুলো সব কেমিস্ট্রি ইন ডেইলি লাইফের পার্ট। ওকে, অ্যাজ অ্যান অ্যানালজেসিক, তারপর লেখ and used to bring down body temperature, মানে জ্বর হলে অ্যাসপিরিন খায়, ঠিক আছে, and is used to bring down body temperature, অ্যানালজেসিক অ্যান্টিপাইরেটিক এগুলো জিনিস আছে, ঠিক আছে, অ্যান্টিপাইরেটিকের প্রপার্টি হচ্ছে বেসিক্যালি এটা, তার মানে অ্যাসপিরিন হচ্ছে অ্যানালজেসিক অ্যাজ ওয়েল এজ অ্যান্টিপাইরেটিক, অত তোকে লিখতে হবে না, ইনফ্যাক্ট এই যে পয়েন্টটা লিখলাম এটা তুই না লিখলে হবে, সেকেন্ড পয়েন্টটাই হচ্ছে আসল রাজা, সেকেন্ড পয়েন্টটা লিখলে হবে, সেকেন্ড পয়েন্টটা লিখ, is used in prevention of heart attack, ব্যাস এটাই এনাফ, is used in prevention of heart attack, ঠিক আছে, is used in prevention of heart attack, সেকেন্ড পয়েন্টে মনে রাখবো। এই জন্য বাড়িতে দেখবি সরবিট্রল বলে একটা ওষুধ রেখে দিতে বলে, শুনেছিস কখনো? সরবিট্রেট বা সরবিট্রল, দেখবি দোকানে গিয়ে বলবি, জিজ্ঞেস করবে কার হার্ট অ্যাটাক হয়েছে, দোকানে গিয়ে জিজ্ঞেস করবি, বলবি বেশি দামও না, 10 টাকা বা 15 টাকা দাম সরবিট্রল, কিন্তু ওটা মারাত্মক ইম্পর্টেন্ট, যে কোনো হার্ট অ্যাটাকের পেশেন্টের বাড়িতে সবসময় থাকে, যাদের হার্ট দুর্বল বেসিক্যালি, এটা খুব ইম্পর্টেন্ট, খুব মানে অনেকে জানেই না, কিন্তু এটা যদি থাকেন অনেক ক্ষেত্রে রোগী কিন্তু পেশেন্ট কিন্তু বেঁচে যায়। কারণ ধর তোর বাড়িতে কারোর বুকে ব্যথা করছে, তুই ওই হসপিটালে নিয়ে যাওয়ার যে টাইম, ওই টাইমে যদি তুই সরবিটল দিস তাহলে তোর গোল্ডেন আওয়ার আরও বেড়ে যায়। গোল্ডেন আওয়ার মানে কি, যে টাইমের মধ্যে হসপিটালে নিয়ে গেলে পেশেন্টের বেঁচে যাওয়ার চান্স আরও বাড়ে, সেই টাইমটাকে বলেছে গোল্ডেন আওয়ার। যেমন ধর সাপে কাটলে, যদি সাপে ছোবল মারে, ঠিক আছে, যদি সাপের সাথে পাকা সাপ তো ছোবল মেরেছে, যে কোনো সাপ না, হ্যাঁ এইসব নর্মাল সাপে হবে না, কেউটে, কোবরা, ঠিক আছে, আইজারের ক্যাম্পাস আমি যেখানে পিএইচডি সময় ছিলাম ওখানে ভয়ঙ্কর সব সাপ ছিল, ক্রেট ছিল, কোবরা ছিল, কোবরা সব রকমের কোবরাই ছিল, ওখানে নেচার ক্লাব আছে, ওখানে মানে ক্যাম্পাসের মধ্যে ঘুরে বেড়ায় সাপগুলো, চন্দ্রগোড়া নাম শুনেছিস, চন্দ্রগোড়া, কালাচ, এসব নাম শুনেছিস সাপের, সব সাপ ওখানে ছিল ক্যাম্পাসের মধ্যে, ছেড়ে দেখেনি কেউ, ওটা অরিজিনালি ওদেরই জায়গা, ঠিক আছে, তো বেসিক্যালি ওইখানে সব সাপই ছিল। তো সাপে কাটার বেসিক্যালি গোল্ডেন আওয়ার কী বলে, তোকে তো ভাই ওই অ্যান্টিভেনমটা তুই দিবি, কিন্তু অ্যান্টিভেনম তো তোর বাড়িতে থাকে না নিশ্চয়ই, অ্যান্টিভেনম তো থাকবে হসপিটালে, ওই যে হসপিটালে নিয়ে অ্যান্টিভেনম দেওয়া, এই টাইম গ্যাপটা যত কম হবে তোর পক্ষে তত বেটার।
এবার এটা সাপের উপর ডিপেন্ড করছে, যে সাপ যত বেশি বিষ ঢালবে তার জন্য গোল্ডেন আওয়ার তত কমে যায় স্বাভাবিকভাবেই। ধর ওই কালাচ বা চন্দ্রবোড়া, চন্দ্রবোড়া তো ডেঞ্জারাস সাপ, তুই সার্চ করে দেখবি গুগলে, ঠিক আছে? চন্দ্রবোড়া, কালাচ এগুলো এখানে নেই, এখানে থাকার কোনো প্রশ্নই আসে না। এই সাপগুলো কী হয় বেসিক্যালি, এই সাপগুলো যত কম সময়ের মধ্যে তুই দিতে পারবি অ্যান্টিভেনাম তত তুই বেঁচে যাওয়ার চান্স বেশি। ইনফ্যাক্ট বাঁচবি যে এরকম কোনো গ্যারান্টিও নেই। চন্দ্রবোড়া এত ডেঞ্জারাস, কালাচ স্পেশালি, এই নামগুলো শুনেছিস কখনো? সুন্দরবনের ডেঞ্জারাস সাপ হচ্ছে কালাচ। শুধু সুন্দরবনেই এখন আর নেই, এইসব দিকেও আছে, মানে বিরাটিতে নেই, বিরাটিতে নেই। বিরাটিতে যদি থাকেও তো থাকবে কোথায়? কোনো জঙ্গলের মধ্যে। এখানে তো আশেপাশে কোনো জঙ্গলই নেই, ঠিক আছে? মহানদীর মাঠে ভাই কালাচ সাপ নেই, এই গ্যারান্টি আমি দিতে পারি। এখানে কোনো সাপই নেই, এখানে তো আছে ওই যে নর্মাল দাঁড়ার সাপ আর জলঢোড়া সাপ, ঠিক আছে? এরা তো ভেনোমাস না, এরা কামড়াবে কিন্তু তোর মানে বিষ তোর এবার কিছু দেবে না। ক্লিয়ার? চল, তো যাই হোক, সাপ কিন্তু একটা ডেঞ্জারাস জিনিস। সাপকে এবার ওই জন্য স্পেশালি রেইনি সিজনে তোকে বলে কি বলতো, যখন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়লে সাপ তো বেরোয়। কেন বেরোয়? কারণ সাপ তো থাকে ইঁদুরের গর্তে। সাপ তো নিজে কোথাও থাকে না, সাপ তো থাকে ইঁদুরের গর্তে। এবারে তুই ধর রাস্তা দিয়ে যাচ্ছিস, আশেপাশে তো ইঁদুরের গর্ত প্রচুর আছে। কী হয় বেসিক্যালি, সাপ থাকে ইঁদুরের গর্তে, ইঁদুরকে সাপ খায়। এবারে বৃষ্টি হলে কী হয়, ইঁদুরের গর্তে জল ঢুকে যায়, তার মানে সাপের থাকার জায়গা নেই, ওই জন্য সাপ বেরিয়ে যাচ্ছে গর্ত থেকে। এই জন্য গরমকালে, শীতকালে তো সাপ বাইরে আসেই না, শীতকালে তো সাপ থাকে হচ্ছে বেসিক্যালি গর্তের মধ্যে। বর্ষাকালে এবার উইন্টার রেইনি সিজনে সাপ কেন বাইরে থাকে, এটা হচ্ছে রিজন। এইবারে তো তুই রাস্তা দিয়ে যাচ্ছিস, হতেই পারে কিন্তু রাস্তার পাশে কিন্তু সাপ আছে, কিন্তু এগুলো ডেঞ্জারাস না, পয়জনাস না। সাপে তোকে কামড়াবে কিন্তু ওই কামড়ানোর পরে তুই হসপিটালে গেলে অ্যান্টিবায়োটিক নর্মালি বেঁচে যাবি। এখানে যা সাপ আছে। কিন্তু মেন ভয়টা কোথায় হয়? ভয়টা হচ্ছে এই সাপে যত না তোর এফেক্ট ফেলবে, তোর মধ্যে যে আতঙ্কটা চলে আসবে, ওইটা হচ্ছে আরও বেশি ডেঞ্জারাস। তখন তোর হার্ট হয়ে যাবে দুর্বল। নর্মাল সাপে কামড়া, ধর তোর বাড়িতেও সাপ আছে হয়তো, কোন সাপ বলতো? বাড়িতে দেখবি, বাড়িতে গোডাউন ফোডাউনের মধ্যে নর্মাল সাপ, এই ঘর, এগুলোকে নর্মালি কি ঘরচিদি সাপ বলে হয়তো, বাড়িতে থাকে, ঠিক আছে? এগুলো কোনো তোর কিচ্ছু করবে না এগুলো, কিন্তু এগুলো কামড়ালে লোকে ওই আতঙ্কে, ডেঞ্জারে হচ্ছে ভাই মরে যেতে পারে, ডেঞ্জারে মরে যায়। আতঙ্কের দরকার নেই এখানে, এমন সাপ এখানে নেই যেগুলো তোকে মানে মেরে ফেলতে পারে, এইসব এখানে নেই। নবাদর্শের মাঠের কোণে হয়তো কেউটে সাপ তুই দেখতে পাবি, নবাদর্শের মাঠে হয়তো আছে, ওইদিকে আছে। হ্যাঁ, কেউটে তো অবভিয়াসলি ডেঞ্জারাস, কেউটে তো পয়জনাস। তো এই জন্য বর্ষাকালে কী বলে, রাস্তার ধার দিয়ে না যেতে, রাস্তার মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করবো যেখানে পসিবল। এবারে তোর এমবি রোডের মাঝখানে কোনোদিনও সাপ আসবে না, যেখানে গাড়ির বেশি, যেখানে ভাইব্রেশন বেশি, সেখানে তো কোনোদিনও সাপ আসবে না। পাড়ার গুলির মধ্যে সাপ আসতে পারে স্বাভাবিকভাবে, কিন্তু সেই সাপ ডেঞ্জারাস নয়, বুঝতে পারলি? স্টেশনে, রেল লাইনের ধারে সাপ থাকে, জানিস তো? রেল লাইনের ধারে কিন্তু সাপ থাকে, ওই জন্য রেল লাইন দিয়ে হাঁটা বর্ষাকালে কিন্তু বারণ করে। কারণ রেল লাইনে ভাইব্রেশন আছে, কিন্তু ওই রেল লাইনে দেখবি 3টা লাইন থাকে তো ইউজুয়ালি, দেখবি আমাদের বিরাটিতে 3খানা লাইন আছে, একটা লাইনে তো ট্রেন কখনো আসেই না, ওই জন্য ওই লাইনটার মানে মাঝের লাইনটা স্পেশালি সাপদের জন্য খুব হেল্পফুল। এবার এখানে কম আছে, এখানে নেই, থাকে হচ্ছে কোথায় বলতো, রেলের ইয়ার্ড, যেগুলো রেলের যেখানে মানে ইয়ার্ড, মানে বুঝতে পারছিস, যেখানে ট্রেনগুলো থাকে সেইখানে প্রচুর সাপ টাপ থাকে। যারা দেখবি লোকো পাইলট হয়, রেলের এক্সাম দিয়ে যারা ধরেন লোকো পাইলট বা রেলের গার্ড হয় না, ওদের কিন্তু এই সাপ মানে সাপের ইয়ের সাথে ডিল করতে হয়। আমার একটা দাদাই বেসিক্যালি রেলেরও লোকো পাইলট, মানে ট্রেন ম্যানেজার এখন বলে, ট্রেন ম্যানেজার মানে ট্রেনের ড্রাইভার বেসিক্যালি, বুঝতে পেরেছিস তো? এক্সপ্রেস ট্রেনের ড্রাইভার। তো বেসিক্যালি ওদের কিন্তু এই ডেঞ্জারটা থাকে, ওদের এইটা নিয়ে খুব ভয়, যাদের সাপে ভয় তাদের এই জিনিসটা কাটাতে গেলে খুব চাপের আছে। যাই হোক, চল, অ্যাসপিরিন রেখে দেওয়া বাড়িতে ভালো, সরবিট্রেট দোকানে গিয়ে বললেই দিয়ে দেবে। চল, এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন ছিল। পরের কোশ্চেন লেখ, স্যালিসাইলিক অ্যাসিডের সাথে একইভাবেই লেখ পরের কোশ্চেন, স্যালিসাইলিক অ্যাসিড এর মধ্যে দেওয়া হচ্ছে কাকে, অ্যারোর উপরে লেখ ফেনল, ছবিও আঁকতে পারিস ফেনলের, ফেনল। ঠিক আছিস? নিচে কিছু লেখে নি ভাই, প্রোডাক্ট, একখানা প্রোডাক্টই জানতে চাইছে, বলতো প্রোডাক্টটি কীভাবে আঁক দেখি ছবি, ফেনল প্লাস স্যালিসাইলিক অ্যাসিড, প্রোডাক্ট কী হবে? একইভাবেই আঁকবো যেভাবে আমি তুই শিখেছি আঁকা। একটু বুদ্ধি খাটিয়ে আঁকেরা, স্টাডিফিকেশন তো হবেই, কিন্তু এবার বুদ্ধিটা খাটাই। আঁক দেখি প্রোডাক্ট কী আঁকছিস।
সাপ আছে নিউ টাউনে, চন্দ্রপোড়া আছে নিউ টাউনে। তো মনে হচ্ছে নিউ টাউন তো সবই তো এরকম জায়গা না, এখনও তো নিউ টাউন সেরকম ডেভেলপড হয়নি। নারকেল ডিপিএস নিউ টাউন যেখানে, ওদের স্কুলের আশেপাশে প্রচুর সাপ আছে, ডেঞ্জারাস। চন্দ্রপোড়া কামড়ে একজন মারাও গেল লাস্ট ইয়ারে নিউ টাউনে। OCOPH, তাই তো? হ্যাঁ ঠিক আছে, রাখ তুই। হয়ে গেছে, বাকি রেখেছিস? দেখি কী আঁকলি, খাতাটা ঘোরার দিকে। OHCO, এটা কি হলো দেখি। আচ্ছা ঠিক আছে, এটা এইভাবে লিখেছিস তাই তো? ওকে। এই কোশ্চেন এখনো অবধি আসেনি কোনোদিনও। আচ্ছা এখানে আমি কী করবো বুঝতে পারছি, দেখ স্টারিফিকেশনের মতনই যাবে। কোথা থেকে কাকে বার করবো? এইবারে দেখ এখানে একটু ঘুরিয়ে দিয়েছি ব্যাপারটা। দেখ ভাই, স্টারিফিকেশন আমি কী বার করি? অ্যালকোহল বা ফেনল থেকে এইচ, আর অ্যাসিড থেকে OH। দেখ এতদিন যে কটা স্টারিফিকেশন করতাম, এখানে আমার থাকতো ফেনল পার্ট, অন্য পার্টটা আমি অ্যাসিড দিতাম, অ্যাসিড ক্লোরাইড দিতাম, অ্যাসিডিক অ্যানহাইড্রেট এইসব দিয়েছি। এইখানে দেখ এখানেও ফেনল পার্ট আছে, এখানেও ফেনল পার্ট আছে, তাহলে অ্যাসিডটা আমার কী হবে? অ্যাসিড তো আলাদা করে ওই জন্য দেওয়াই আছে, দেখ স্যালিসাইলিক অ্যাসিডের অ্যাসিড। তার মানে আমার এখানে অ্যাসিড থেকে বেরোবে OH, বুঝে গেছি, অ্যাসিড থেকে বেরোলে OH, আর ফেনল থেকে H যেরকম বেরোয়, তাহলে আমার প্রোডাক্ট আমার কী হবে? এবার আর দেখ OH লাগছে না, ক্লিয়ার? তাহলে আমি কী হলো প্রোডাক্ট, এইটা হচ্ছে আমার প্রোডাক্ট। OH ওর মতন থাকলো, আর নিচেরটা আমার কী হলো? যদি খুলে আঁকি তাহলে আমার হবে ছবিটা এরকম, C ডাবল বন্ড O, তারপরে O, তারপরে এর সাথে লাগলো কি বেনজিন। এইটা হচ্ছে আমার প্রোডাক্ট, এইটা হচ্ছে আমার প্রোডাক্ট। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেলো। একইভাবেই একই জিনিস। এটার নাম লেখ নাম লেখ। এটার অ্যাসপিরিন যেরকম নাম চিনেছি আমি, এটারও একটা নাম আছে, যদি এটা কোনোদিনও কোথাও কোশ্চেন করে। নাম লেখ স্যালল, SALOL, স্যালল, SALOL, স্যালল। ইউজ লেখ used as antiseptic, used as antiseptic, used as antiseptic, ঠিক আছে? used as antiseptic। আচ্ছা দেখ এটার একটা নাম আছে, ভালো করে দেখবো এটার নাম কি। দেখ স্যালিসাইলিক অ্যাসিড, মনে আছে লাস্ট দিন সোডিয়াম স্যালিসাইলেট বলে কিছু পেয়েছিলাম? সোডিয়াম স্যালিসাইলেট কোথায় পেয়েছিলাম বলতো? সোডিয়াম স্যালিসাইলেট কোন রিঅ্যাকশনে পেয়েছিলাম বলতো? সোডিয়াম স্যালিসাইলেট এক্স্যাক্টলি ঠিকই বলেছিস। আমি যদি এর মধ্যে সোডা লাইম দিই তাহলে আমি একটা CONA-তে কনভার্ট হয়ে যাবে, তাই না? তার মানে বেসিক্যালি এই যে এই গ্রুপটা, যদি আমি তোকে বলি এটার নাম হচ্ছে আমার স্যালিসাইলেট, এটা হচ্ছে আমার স্যালিসাইলেট, তাই না? এটা আমার স্যালিসাইলেট। স্যালিসাইলিক অ্যাসিডের করেসপন্ডিং আয়ন স্যালিসাইলেট, অ্যাসিটিক অ্যাসিডের করেসপন্ডিং আয়ন সে আমার কি হয়? অ্যাসিটেট। এই যেটা হচ্ছে আমার ভাই অ্যাসিটিক অ্যাসিড, এটা আমার কি হয়? অ্যাসিটেট। এটা হচ্ছে আমার অ্যাসিটেট আয়ন, তাহলে এটা এই আয়নটার নাম কি? স্যালিসাইলেট। স্পেলিং কি? SALI, স্যালিসাইলেট, স্যালিসাইলেট। দেখ এর সাথে আমি কাকে লাগিয়ে দিয়েছি বলতো? এই মলিকুলে এর সাথে দেখ আমার লেগেছে ফিনাইল রিং, তাই না? তাহলে এটার নাম কী হবে বলতো? লেখ ফিনাইল স্যালিসাইলেট, ফিনাইল স্যালিসাইলেট। এটার নাম কি? লেখ ফিনাইল স্যালিসাইলেট, ফিনাইল স্যালিসাইলেট। লিখেছিস? ফিনাইল স্যালিসাইলেট ভালো নাম হয়ে গেল, এটা কমন নেম আছে। নাম লেখ, বলতে পারবি এর নাম কি? ফিনাইল স্যালিসাইলেটের লেখ। হ্যাঁ স্যালল তো আছে, আর একটা নাম আছে, লেখ অয়েল অফ উইন্টার গ্রিন। শীতকালে তুই যেগুলো ক্রিম টিম মাখিস তার মধ্যে এটা থাকে, লেখ অয়েল অফ উইন্টার গ্রিন। আচ্ছা অয়েল অফ উইন্টার গ্রিন এইটা নয়, ওয়েট হ্যাঁ এটা 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 অয়েল অফ উইন্টার কেটে দিত, এটা অয়েল অফ উইন্টার গ্রিনটা না, মিথাইলটা হচ্ছে অয়েল অফ উইন্টার গ্রিন। চল এটা অয়েল অফ উইন্টার গ্রিনটা কেটে ওটা পরেরটাতে আসছি। হ্যাঁ ফিনাইল স্যালিসাইলেট স্যালোলি, ঠিক আছে। চল পরের কোশ্চেনটা লেখ, একই কোশ্চেন। পরের কোশ্চেন লেখ স্যালিসাইলিক অ্যাসিড আঁক, এরোর উপরেতে CH3OH, এরোর নিচেতে হচ্ছে H+। স্যালিসাইলিক অ্যাসিড CH3OH দিলে এরোর উপরে, নিচে দিচ্ছি H+। কী রিয়াকশান হবে? একইভাবেই আমার হবে হচ্ছে এস্টারিফিকেশন রিয়াকশান। তাহলে এস্টারিফিকেশন রিয়াকশান করে বার করে দে, দিয়ে প্রোডাক্ট আঁক। হয়েছে গেছিস প্রোডাক্ট? তাহলে কোথা থেকে কে বেরোলো ভাই? এখান থেকে দেখ
এই একই গল্প, অ্যালকোহল আর অ্যাসিড, তাহলে অ্যালকোহল থেকে বেরোবে এইচ, অ্যাসিড থেকে বেরোবে এইচ, তাহলে আমি প্রোডাক্টটা কী পাচ্ছি, এঁকে ফেলেছি প্রোডাক্ট হচ্ছে আমার এটা হলো ওইচ, এটা আমার কি হলো COO CH3, এটার নাম কি হবে লেখ, মিথাইল স্যালিসাইলেট, মিথাইল স্যালিসাইলেট, মিথাইল স্যালিসাইলেট, এইটার নাম হচ্ছে অয়েল অফ উইন্টার গ্রিন, এটার নাম লেখ মিথাইল স্যালিসাইলেট, এটার নাম লিখছিস অয়েল অফ উইন্টার গ্রিন, মিথাইল স্যালিসাইলেট অয়েল অফ উইন্টার গ্রিন। লিখেছিস? লেখ মিথাইল স্যালিসাইলেটের ইউজ কোথায়, লেখ ইউজ, লেখ ইউজড ইন পারফিউম অ্যান্ড পেইন রিলিভিং অয়েন্টমেন্ট। যদি জিজ্ঞেস করবে না, অ্যাসপিরিন ছাড়া কিচ্ছু জিজ্ঞেস করবে না, না আজ অব্দি কোথাও করেনি। পারফিউম অ্যান্ড পেইন রিলিভিং অয়েন্টমেন্ট, ঠিক আছিস? চলো এই ছিল হচ্ছে আমার বেসিক্যালি প্রিভিয়াসের কোশ্চেনের তিনখানা অন্য টাইপের। পরের কোশ্চেন চল যাই। আচ্ছা লেখ, a compound X with molecular formula C3H8O can be oxidized to another compound Y, to compound Y whose formula is, to compound Y whose formula is C3H6O2, 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 ঠিক আছে? X can be বলে চারখানা অপশান দেওয়া আছে, X can be বলে চারখানা অপশান দেওয়া, ফার্স্ট অপশান লেখ CH3 CH2 OCH3, CH3 CH2 OCH3, সেকেন্ড অপশান লেখ CH3 CHOH CH3, সেকেন্ড অপশান আমি লিখলাম CH3 CHOH CH3, থার্ড অপশান লেখ CH3 CH2 CH2OH, CH3 CH2 CH2OH, ফোর্থ অপশান লিখছিস CH3 CH2 CHO। বল কোনটা হবে, ভেবে চিন্তে কর। অপশান 3, তাই তো? বাকিদের কি মনে হচ্ছে? অপশান সি। কেন হলো? আরে ভাই কেন হলো তুই বুঝে গেছিস অলরেডি। অক্সিডাইজ করবো, অক্সিডাইজ করে আমার ফর্মুলা বলেছে, স্টার্টিং ম্যাটেরিয়ালের ফর্মুলা কি বলেছে, C3H8O, C3H8O। দেখ এই ফর্মুলা ওয়াইজ আমার লাস্ট অপশান ফার্স্টে কি কাটা, দেখা যাক। কার্বন আছে কটা, 3টে, হাইড্রোজেন কটা 8টা, দেখ 3 2 5 রেখে 6, আমার লাস্ট অপশান ফার্স্টেই কাটা। হাইড্রোজেন 8টা নেই স্টার্টিং ম্যাটেরিয়ালের মধ্যে। আমার বলেছে কি ভাই এক্স হচ্ছে স্টার্টিং ম্যাটেরিয়াল, এক্সটাকে যদি আমি তুই অক্সিডাইজ করি আমি কি পাচ্ছি, ওয়াই এর ফর্মুলা কি বলেছে, কত বলেছে, কি বলেছে, C3H6O2, C3H6O2। চল আমি অক্সিডাইজ করতে থাকি প্রত্যেকটা ধরে, একটু অক্সিডাইজ করা যাক। দেখ ফার্স্ট অপশান ভাই CH3 CH2O CH3, এতে ইথারের অক্সিডেশন আমাদের তো নেই, ঠিক আছে। আচ্ছা সেকেন্ড আর থার্ড দেখি চল। দেখ সেকেন্ড মলিকুল আমার কি আছে ভাই, কত ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমি অক্সিডাইজ করি আমার কী হবে ভাই, অক্সিজেন থেকে বেরোবে হাইড্রোজেন, কার্বন থেকে বেরোবে হাইড্রোজেন, পাশের কার্বন থেকে মানে ফর্মুলা হচ্ছে এই মলিকুলটার ফর্মুলা কি মলিকুলটার, কোনোদিনই দেখ C3H6O2 হচ্ছে না। কার্বন আছে 3টা, হাইড্রোজেন আছে 6টা, অক্সিজেন আছে ভাই 1টা, তাহলে এটা আমার হলো না। অপশান 3তে যাই, অপশান 3তে গিয়ে ভাই আমার কী হচ্ছে বার করি, তাহলে আমার দেখ CH2H মানে কত ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল।
1 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে আমি কি পাই, CH2OH আমার কিসে কনভার্ট হয়ে যায় ভাই, CHO-তে কনভার্ট হয়। আমার কি CHO-তে কনভার্ট হলে মিলছে, দেখ দেখি কটা হলো না ভাই, অক্সিজেন তো একটা। আরে ভাই 1 ডিগ্রি অ্যালকোহল তো ফার্দার আমার অক্সিডাইজ হতে পারে, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল ফার্দার অক্সিডাইজ আমার কী হয় ভাই, CHO আমার হয়ে যায় COOH-এ কনভার্ট। ফর্মুলা মিলছে, হ্যাঁ ভাই মিলছে। কার্বন আছে 3 খানা, হাইড্রোজেন আছে 3 2 5 আর 6 খানা, অক্সিজেন আছে 2 খানা, তার মানে অপশন 3 হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেল, ক্লিয়ার? বুঝতে পেরেছি? হ্যাঁ বুঝতে পেরেছি। কীভাবে করলাম চল বুঝে গেছি। পরের কোশ্চেন, লেখ among paranitrophenol and orthonitrophenol, among paranitrophenol and orthonitrophenol, which one will have higher melting or boiling point, which one will have higher melting or boiling point among ortho and paranitrophenol, which one will have higher melting and boiling point? প্যারানাইট্রোফেনলের, এটা আগের দিন মনে বলেছিলাম তাই না, কোনটার বিষয় হবে, প্যারানাইট্রোফেনল। তার রিজন কি, এটা রিজনটা পাঠানো হয়নি, আজকে পাঠিয়ে দেবো। রিজনটা কি বেসিক্যালি, রিজন কি, intermolecular H bonding as well as symmetry in the structure. প্যারানাইট্রোফেনল আমার আছে হচ্ছে ইন্টারমলিকুলার এইচ বন্ডিং, আর অর্থোনাইট্রোফেনল আছে হচ্ছে আমার ইন্ট্রামলিকুলার এইচ বন্ডিং স্বাভাবিকভাবেই। তাহলে ইন্টারমলিকুলার এইচ বন্ডিংয়ের জন্য আমার স্ট্রং নেটওয়ার্ক ফর্ম হবে, ইন্টারমলিকুলার আগের ক্লাসে দেখেছিলাম, আর ইন্ট্রা হলে আমার কি হবে, নিজের মধ্যে গল্প। তার মানে আমার কি হলো বেসিক্যালি ইন্টারমলিকুলার জন্য স্ট্রং মানে হচ্ছে ভাঙতে বেশি কষ্ট করতে হবে, তার মানে হচ্ছে মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট বেশি, এটা অ্যান্সার আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, চল পরের কোশ্চেনে যাই। ফিনল টু অ্যানিসল আজকে হয়ে গেছে। লেখ কোশ্চেন, লেখ কনভার্ট ইথানল টু প্রপান টু অল, ইথানল টু প্রপান টু অল, ইথানল থেকে প্রপান টু অল কর দেখি, কনভার্ট ইথানল টু প্রপান টু অল, কনভার্ট ইথানল টু প্রপান টু অল, কর। এটা ইয়ারেরই কোশ্চেন, কোন ইয়ার বলে দিচ্ছে, এটা 2019, ইথানল টু প্রপান টু অল, কর আপনার চিন্তা কর। কী হবে বল, কীভাবে করেছিস বল মুখে একটু, কিসে কনভার্ট করলি, কী দিয়ে করেছিস, আচ্ছা তারপর কোন বিগনার দিয়েছিস, তারপর এবার ঘোরা দেখি খাতাটা। তাহলে তো এই প্রোডাক্টটা তো হবে না, CH3 এমজিবিআর দিলে তো এই প্রোডাক্টটা হবে না। হাইড্রোনিয়াম আয়ন দিতে হবে, করেছিস পুরোটা, করেছিস দেখি কী করেছিস,
তুই নর্মালি তোর হাতের কাছেই ধর, অত উঁচু করে ধরতে হবে না। CH3 MgV আর দেন H3O প্লাস, তাই তো? লাস্টের স্ট্রাকচারটা তো ঠিক হয়নি, স্ট্রাকচারটা ঠিক করে আপনার পরীক্ষাতে কেটে দেবে। লাস্টেরটাতে মাঝের কার্বনটার ভ্যালেন্সিটা ঠিকঠাক হয়নি, ও H2O। পরীক্ষাতে রিয়েজেন্ট ঠিক লিখলে ওটা না লিখলে কেটে দেবে কিন্তু। আমি দেখেছিস পরীক্ষাতে এরকম কেটে দেয়, হাফ নাম্বার কাটতে কাটতে যাবে। হচ্ছে বাকিদের কীভাবে করবো? সিম্পল কনভার্সন, স্টার্টিং মেটেরিয়ালের দিকে তাকাবো, প্রোডাক্টের দিকে একটু তাকিয়ে একটু ভাববো, তাহলেই আমার হবে। স্টার্টিং মেটেরিয়াল বলেছিল হচ্ছে ইথানল বলেছিল, তাহলে ইথানল মানে হচ্ছে আমার কি ভাই CH3CH2OH। প্রোডাক্ট আমার কি বলেছে, এই মলিকুলটা প্রপান টু অল। প্রপান টু অলের ফর্মুলা আমি অলরেডি জানি ভাই, CH3CHOH CH3 হচ্ছে আমার প্রপান টু অলের ফর্মুলা। দেখ আমি তুই বহুদিন আগে গ্রিগনার রিয়েজেন্টে যখন ইউজ করা শিখেছিলাম, দেখেছিলাম গ্রিগনার রিয়েজেন্টকে ইউজ করে প্রোডাক্ট বানানোর জন্য স্টার্টিং মেটেরিয়াল আর প্রোডাক্ট দেখবি শর্টে লিখেও রেখেছিলাম। গ্রিগনার রিয়েজেন্টকে ইউজ করে কী লিখে রেখেছিলাম দেখবি, লেখা আছে স্টার্টিং মেটেরিয়াল মানে ইউনিট যদি কী থাকে তাহলে আমি কার কথা ভাবতে পারি, ইউনিট কী থাকলে আমি কার কথা ভাবতে পারি, এটা আমি তুই বহুদিন আগে শিখেছিলাম। তার থেকে বড় কথা, এখানে আমি একখানা কার্বন বাড়াচ্ছি, কার্বন বাড়াতে গেলে মানে স্টেপ আপ প্রসেস, মানে তো আমি গ্রিগনারের কথা ভাববই স্বাভাবিকভাবে। তার মানে এখানে দেখ আমার ইউনিটটা কী আছে, মলিকুলের মধ্যে ইউনিট আছে হচ্ছে কি CH3CHOH। পাতা উল্টে চলে যায় হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যালিন চলে গিয়ে বার কর হচ্ছে গ্রিগনারের রিয়াকশন যেখানে করেছিলাম। আচ্ছা খাতা বার কর খাতা, গ্রিগনার যেখানে আমি হ্যালোঅ্যালিন করেছিলাম। আমি রিলেট করবো ব্যাপারগুলোকে জাস্ট, এবার আস্তে আস্তে প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে প্রত্যেকটা লিঙ্ক থাকবে, রিলেশন বার হবে, ঠিক আছে? ওখানে দেখ লেখা আছে, যদি আমার অ্যালকোহলের মধ্যে CH3CHOH ইউনিটটা থাকে, লেখা আছে না, CH3CHOH ইউনিটটা থাকলে আমি স্টার্টিং মেটেরিয়াল হিসেবে কোন অ্যালডিহাইড নেবো, দেখবি লেখা আছে CH3CHOH থাকলে আমি স্টার্টিং মেটেরিয়াল হিসেবে কোন অ্যালডিহাইডটা নেবো, CH3CHO স্বাভাবিকভাবেই, CH3CHO। তাহলে আমি কি করছি, এটাকে আমি কিসে কনভার্ট করে নিচ্ছি, আমি কনভার্ট করে নিচ্ছি হচ্ছে CH3CHO থেকে। হ্যাঁ ভাই করতে পারবো, অসুবিধার কিছু নেই। কীভাবে করবো, CH3CHOকে দেখ CH2OH-কে CHO-তে কনভার্ট করতে হলে আমি এর মধ্যে দেবো হচ্ছে PCC। তাহলে আমি সিম্পলি লিখলাম হচ্ছে PCC, PCC লিখলাম, তাহলে অ্যালডিহাইড পেলাম। এবার আমি এর মধ্যে কী দেবো, CH3MgBr দিলে আমি প্রোডাক্টটা কী পাবো, H3O প্লাসও দেবো স্বাভাবিকভাবেই। তাহলে CH3MgBr দিলে আমার প্রোডাক্টটা হয়ে যাবে কি, এটা CH3- গিয়ে এই কার্বনে অ্যাটাক করবে, এটা হয়ে যাবে OMgBr। এখানে থাকবে হচ্ছে হাইড্রোজেন লেগে, এখানে লাগবে হচ্ছে CH3। এর মধ্যে আমি তুই যদি দিই হচ্ছে H3O প্লাস মাইনাসের খেলা হয়, আমার প্রোডাক্টটা কী হবে, এটা CH3, এখানে CH, এখানে OH, এখানে CH3। এই তো আমার প্রোডাক্ট জানতে চেয়েছিল, এই হচ্ছে আমার প্রোডাক্ট। বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে এই কনভার্সন আমি এইভাবে করছি, ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। পরের কোশ্চেন, চল পরের কোশ্চেন লিখি, 2019-এর কোশ্চেন, পরের কোশ্চেন যাবো। টু 2011-এর কোশ্চেন, প্রপান টু অল ফ্রম প্রোপিন। একইভাবে কনভার্ট 2-মিথাইল প্রপান টু অল, 2-মিথাইল প্রপান টু অল, 2-মিথাইল প্রপান টু অল ফ্রম মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, 2-মিথাইল প্রপান টু অল ফ্রম মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। কর দেখি, 2-মিথাইল প্রপান টু অল ফ্রম মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, কর।
কীভাবে করেছি বল শুনি। CH3 whole 3 CHO CH3 whole 3 CHO স্ট্রাকচার রাখতে পারবি CH3 whole 3 CHO CH3 whole 3 CHO দেখি ঘোড়া দেখি CH3 whole 3 CHO ওটা ছবি আঁক দেখি ওটা CH3 whole 3 CHO CHO মানে কি অ্যালডিহাইড বলছিস তো নাকি? আঁক দেখি ছবি আঁক ওটা। হ্যাঁ আঁক দেখি, খাতায় আঁক আগে। এটা পারফেক্ট আছে দেখি। ঠিক আছে দেখি। চল ঠিক আছে, বেসিক্যালি হয়েই গেছে। এইভাবেই ভাবলাম এটা যে প্রোডাক্ট আমার হচ্ছে একটা নাম বলেছি কি 2-মিথাইল প্রপানটুয়াল। 2-মিথাইল প্রপানটুয়াল মানে হচ্ছে বেসিক্যালি আমার এই স্ট্রাকচারটা। 2-মিথাইল প্রপানটুয়াল মানে হচ্ছে আমার বেসিক্যালি এই স্ট্রাকচার। অলরেডি এখানেও দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার কথা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহল মানে আমি স্টার্টিং মেটেরিয়াল হিসেবে কিটোনের কথা ভাববো। এটা আমি বুঝে গেছি অলরেডি। দেখ আমি যদি আমাকে বলেছি কি CH3 MgBr দিয়ে স্টার্ট করো, CH3 MgBr দিয়ে স্টার্ট করি, এর মধ্যে আমি দিলাম হচ্ছে দেখ সিম্পলি এই মলিকুলটা দেবো অ্যাসিটোন। দেখ অ্যাসিটোন দিলেই আমার খেলা শেষ। অ্যাসিটোন দিলে আমি প্রোডাক্টটা কী পাবো ভাই, এই মাইনাস চার্জ গিয়ে অ্যাটাক করবে এই কার্বনে, অক্সিজেন আমার টেনে নিল। তাহলে আমি এখান থেকে কী পেলাম CH3C CH3 এরকম হবে, অক্সিজেনের মাথায় O- MgBr, তার মানে আমার এই জিনিসটা পাবো OMgBr